আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি পরিবারের সবাইকে নিয়ে। এদিকে সকালে চা বসিয়ে দিয়েছি, দুধ চা করব। আর এদিকে পরোটা ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন পরোটাগুলো খুব সুন্দর তুলতুলে হয়েছে। আর সকালবেলা যদি পরোটার সাথে দুধ চা হয় তাহলে একবারে জমে যায়। প্রথমে আমি দুধ চিনি মিক্স করে নিয়েছি, এখন লিগাটা ঢেলে দিয়েছি। এখন হচ্ছে সকালের নাস্তাটা করে নেব। হঠাৎ করে ডিসিশন নিয়েছি যে আমাদের এই বাসাটা চেঞ্জ করব। কি করব ভাবতেছি। এই বাসাটা আজকে 7 বছর আছি, এত মায়া পড়ে গেছি, বাসাটা ছাড়তে ইচ্ছে করতেছে না। তো আমাদের পাশের ফ্ল্যাটটা খালি হয়েছে, ওখানে ডাবল বেডরুম আছে, আমাদের রুমটা হচ্ছে সিঙ্গেল রুম। এখন আরবের আব্বু বলতেছে যে বাসাটা চেঞ্জ করবে, পাশের রুমটা খালি হয়ে গেছে। জমিদার আমাদেরকে বলতেছে যাইতে, আমার একদমই যাওয়ার ইচ্ছা ছিল না। তাও ওই বাসাটা একটু বড় দিকা যাব বলতেছি, জানি না বাকিটা কি হয়। তো এদিকে প্রথমে আমি ডাল রান্না করে নিয়েছি। আজকে আমার ছোট ভাইয়ের বউ আসবে গ্রামের বাড়ির থেকে, তো ওদের জন্য রান্না করতেছি। এই বাসাটা সারার কথা শুনে আমার মনটা বেশি ভালো নেই। ডাল ও লবণ দিতে মনে ছিল না, লাস্টে দিয়ে লবণ দিয়ে দিলাম। এখন মাছ রান্না করব। মানে বাসাটার দিকে যেদিকে তাকাই এদিকে আমার সব স্মৃতি মনে পড়ে যায়। সত্যি মায়া জিনিস বড় খারাপ। আর আবির আব্বু বলতেছে যে আমাদের এখন একটু বড় বাসার প্রয়োজন আছে, তাই ওদিক দিয়ে যাইতে ইচ্ছা করে, কিন্তু আমার একদমই যাওয়ার কোনো ইচ্ছা নেই। যখনই শুনছি যে বাসাটা ছাড়বো তখন থেকেই আমি কান্না করতেছি। তো এদিকে ওরা আস্তে আস্তে 3টা সাড়ে 3টা বাজবে। তো আমি এদিকে মাছ রান্না করে নিয়েছি, আবার মুরগির মাংস রান্না করব, বসিয়ে দিয়েছি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না, সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আর কাজটি যদি করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। এদিকে ভাবতেছি আবার একটু ভর্তা করি, কারণ গাড়ি জার্নি করলে এসে মাছ মাংস কিছু খেতে মন চায় না, তাই একটু ভর্তাও করে নিয়েছি মিষ্টি কুমড়ার খোসা দিয়ে, ছোট চিংড়ি। সাথে তো ডাল রান্না করেছি দেখতে পেয়েছেন। তো আমার এই যে দেখতে পাচ্ছেন সব কিছু রান্নাবান্না শেষ। তো ভাবতেছি শেষবারের মতো একটু ভিডিও করে রাখি স্মৃতি। বেশি একটা কিছু দেখাই নেই, কারণ এই ভিডিওটা দেখবো যতবার ততবার আমার কান্না চলে আসবে। আমার খুব পছন্দের একটা রান্নাঘর ছিল। এদিকে আরবের আব্বুকে দুপুরে খাবার দিয়েছি ওদেরকে গাড়ি থেকে রিসিভ করার জন্য। আর এদিকে এটার ভিতরে নাকি ফিটা নিয়ে আসছে। আমার ছোটো ভাইয়ের বউ বলতেছে যে আপু এগুলো তাড়াতাড়ি বের করে ফেলেন, গাড়িতে অনেক গরম ছিল, নষ্ট হয়ে যেতে পারে। তো প্রথমে দেখতেছি যে বাপা পিঠা নিয়ে আসছে, আর এই শপিং ব্যাগে দেখতেছি ওর বাচ্চার, আমার ভাইয়ের ছেলের কিছু খাবার ছিল, আর সাথে পাকন পিঠা নিয়ে আসছে। এই যে দেখতে পাচ্ছেন পুরো এক কার্টুন ভর্তি। তো এদিকে প্লেটে কিছু পিঠা নিতেছি আমার ফুফি শাশুড়িকে দিতে, ওরা একই বিল্ডিংয়ে থাকে দোতলায়। তো ভাবতেছি যে আগে দিয়ে আসি ওদেরকে। আর এই পিঠাকে কে কী নামে নেন অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমরা পাকন পিঠা বলি। আর এদিকে চাল ভাজা নিয়ে আসছে, চাল ভাজা যেহেতু আমি খুব পছন্দ করি, শুটকিও পছন্দ করি, পুটি শুটকি করে নিয়ে আসছে। আর হাতে ভাজা মুড়ি নিয়ে আসছে এদিকে। তো আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না, সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আর এদিকে দুপুরের খাবারটা দিয়ে দিয়েছি ওদেরকে, যেহেতু জার্নি করে আসছে খুব
এদিকে আমি সম্পূর্ণ পিঠাগুলো বের করে নিয়েছি কার্টুন থেকে। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ পিঠাগুলো কত সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক দারুণ হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।